Hello friends, in this video we are going to discuss fill in the blanks with various types of words. I think this video will help you to learn the usage of words in sentences and how we can write English properly and correctly. Let's start. দেখো ফার্স্ট কোশ্চেন আছে ডু উই ড্যাশ পে ফর আওয়ার ড্রিঙ্কস নাও। চারটে অপশান আছে হ্যাভ টু মাস্ট অ্যান্ড হ্যাভ। এই চারটে অপশানের মধ্যে কারেক্ট অপশান কোনটা হবে? ডু উই হ্যাভ টু। তাহলে হিয়ার হ্যাভ টু ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাভ টু কেন হচ্ছে? হ্যাভ টু কখন ব্যবহার করা হয়? বর্তমানকালে বাধ্যবাধকতা অর্থে। যেমন আই হ্যাভ টু গো টু স্কুল টুডে, আমাকে আজ বিদ্যালয়ে যেতেই হবে, মানে আই অ্যাম অবলাইজড টু গো টু স্কুল, আই অ্যাম কম্পেলড টু গো টু স্কুল। তাহলে এখানে ডু উই হ্যাভ টু পে ফর আওয়ার ড্রিঙ্কস নাও, আমাদেরকে কি ড্রিঙ্কসের জন্য এখনই পে মানে পরিশোধ করতে হবে, টাকা দিতে হবে। তাহলে এখানে হ্যাভ টু হবে কারেক্ট আনসার। নেক্সট, আর ইউ ড্যাশ গেট আপ সুন। দেখো চারটে অপশান আছে, উইল, বি, গো টু অ্যান্ড গোয়িং টু। কারেক্ট অপশান কোনটা হবে? আর ইউ ড্যাশ গেট আপ সুন। তার কারেক্ট অপশান হবে কোনটা? আর ইউ গোয়িং টু। আর ইউ গোয়িং টু গেট আপ সুন। তাহলে গোয়িং টু কখন? আর লক্ষ্য করো, আর ইউ গোয়িং টু মিন্স কোশ্চেন, প্রশ্নগত বাক্য। আমরা কখন এরকম ধরনের বাক্য ব্যবহার করি? অর্থাৎ বর্তমানে খুব শীঘ্রই আমরা কোনো কাজ, খুব নিয়ার ফিউচার, খুব কাছাকাছি ভবিষ্যতে করতে চলেছি। যেমন আই এম গোয়িং টু স্কুল নাও, আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি। আবার এরকম হতে পারে আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, মানে আই এম জাস্ট গেটিং প্রিপেয়ার্ড টু মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ এখনও দেখা করিনি। অর্থাৎ এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিন্তু আমরা বর্তমানে করছি এ ধরনের বাক্য ব্যবহার করে থাকি। আবার খুব কাছাকাছি ভবিষ্যতে আমরা করতে চলেছি কোনো কাজ, সেক্ষেত্রেও আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি। তাহলে এখানে মানেটা হচ্ছে আর ইউ গোয়িং টু গেট আপ সুন, তুমি কি শীঘ্রই ঘুম থেকে উঠতে চলেছো? গেট আপ সুন মানে ঘুম থেকে উঠা, গেট আপ, শীঘ্রই কি ঘুম থেকে উঠতে চলেছো? নেক্সট, ইউ ড্যাশ টু লিসেন কেয়ারফুলি টু ইয়োর টিচার। চারটে অপশান দেওয়া আছে, ইউ ড্যাশ টু লিসেন কেয়ারফুলি টু ইয়োর টিচার, শুড, অট, হ্যাড, বেটার, মাস্ট। কারেক্ট অপশান কোনটা হবে? ইউ শুড। ইয়ার শুড ইজ দ্য কারেক্ট আনসার। ইউ শুড টু শুড হবে না, ভুল বললাম, কারেক্ট আনসার হবে অট। তাহলে হিয়ার দ্য কারেক্ট আনসার হচ্ছে অট, কারণ আছে টু আছে। যদি টুটা না থাকতো তাহলে শুড ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু এখানে যেহেতু টুটা ব্যবহার করা আছে তাহলে এক্ষেত্রে কিন্তু অট টু ব্যবহার করতে হবে। অট টু কিন্তু কী অর্থে ব্যবহার করা হয়? বাধ্যবাধকতা, উচিত, নৈতিক কর্তব্য ইত্যাদি অর্থে কিন্তু অট টুকে ব্যবহার করা হয়। ঠিক শুডের মতোই কিন্তু ব্যবহার, কিন্তু যেহেতু টুটা দেওয়া আছে এক্ষেত্রে কিন্তু অট হচ্ছে কারেক্ট আনসার। তাহলে ইউ অট টু লিসেন কেয়ারফুলি টু ইয়োর টিচার, তোমার উচিত তোমার শিক্ষক মহাশয়ের কথা মনোযোগ সহকারে শোনা। নেক্সট, ডু ইউ মাইন্ড ড্যাশ ওপেন দ্য উইন্ডো। চারটে অপশান আছে, ইফ, দ্যাট, ওয়েন, হাউ। কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট অপশান কোনটা হবে? ডু ইউ মাইন্ড, কারেক্ট অপশান হবে ড্যাশ আই ওপেন দ্য উইন্ডো। ডু ইউ মাইন্ড, তাহলে কারেক্ট অপশান হবে ইফ, ইফ আই ওপেন দ্য উইন্ডো। ডু ইউ মাইন্ড ইফ আই ওপেন দ্য উইন্ডো, যদি আমি জানালাটা খুলি তাহলে কি তুমি কিছু মনে করবে? তাহলে এক্ষেত্রে মনে রাখবে ইফ মানে কিন্তু কী অর্থে ব্যবহার করা হচ্ছে? ইফটা ওয়েদার অর্থে, WHETHER, কি না অর্থে, তুমি যাবে কি না, তুমি খাবে কি না, এই অর্থে। নেক্সট, আই ডিড নট লাইক দ্য ফিল্ম, আই থট ইট ওয়াজ ভেরি ড্যাশ। কী হবে? বোরস না বোরিং? কারেক্ট অপশান হবে বোরিং। আই ডিড নট লাইক দ্য ফিল্ম, আই থট ইট ওয়াজ বোরিং। বোরিং মিনস হচ্ছে ইরিটেটিং, ডিস্টার্বিং, বিরক্তিকর, ডিসগাস্টিং অর্থে ব্যবহার করা যায়। বোরিং মানে হচ্ছে মোনোটোনাস, ফুল অফ, অর্থাৎ একঘেয়েমি, বিরক্তিকর, সেই অর্থে কিন্তু বোরিংটা ব্যবহার করে। এখানে বোরিংটা মনে রাখবে, এখানে কিন্তু বোরিংটা হচ্ছে পার্টিসিপেল হিসাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, মাই সিস্টার অ্যান্ড হার বয়ফ্রেন্ড আর গেটিং ড্যাশ নেক্সট ইয়ার। খুব ইম্পর্ট্যান্ট এটাও, ম্যারিং, ম্যারিড। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? মাই সিস্টার অ্যান্ড হার বয়ফ্রেন্ড আর গেটিং ড্যাশ, কারেক্ট অপশান হবে
গেটিং ম্যারিড। গেটিং ম্যারিড, লক্ষ্য করো আর গেটিং ম্যারিড আছে। ম্যারি আর ম্যারিডের মধ্যে পার্থক্য কি? ম্যারি মানে বিবাহ করা, আর গেট ম্যারিড মানে হচ্ছে আই এম গোয়িং টু ম্যারি, মানে আমি বিবাহ করতে যাচ্ছি, আই এম গোয়িং টু গেট ম্যারিড। তাহলে ম্যারি এবং গেট ম্যারিডের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু। আই এম গোয়িং টু ম্যারি অথবা আই এম গোয়িং টু গেট ম্যারিড, দুটোই কিন্তু একই অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে যেহেতু গেট আছে সেহেতু কিন্তু মেন ভার্বের পিপি ফর্ম বসাতেই হবে, অর্থাৎ এখানে গেটিংটা ম্যারিড হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্মে ব্যবহার করা হয়েছে। আই এম গোয়িং টু গেট ম্যারিড, বা এখানে দেওয়া আছে যেটা মাই সিস্টার অ্যান্ড হার বয়ফ্রেন্ড আর গেটিং ম্যারিড। ঠিক আছে, নেক্সট ইয়ার। নেক্সট, টু মেন ড্যাশ ইন দ্য অ্যাক্সিডেন্ট, খুব ইম্পর্ট্যান্ট। চারটে অপশান আছে, কারেক্ট অপশান কোনটা হবে? ডাইস, ডেড, ডাইং, ডেড। কারেক্ট অপশান হবে ডায়েট। টু মেন ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট, দুজন ব্যক্তি মারা গিয়েছিল। বাকিগুলো কিন্তু কোনোটা অ্যাপ্লিকেবল নয়। টু মেন আছে, ডায়েস এস যোগ করা যাবে না, ডেড হবে না, ডাইং হবে না। ঠিক আছে, নেক্সট, মাই ব্রাদার ওয়ান্টস ড্যাশ অ্যান অ্যাক্টর। মাই ব্রাদার ওয়ান্টস ড্যাশ অ্যান অ্যাক্টর। কারেক্ট অপশান কোনটা হবে? বিকামিং, টু বিকাম, ফর বিকামিং, বিকাম। কারেক্ট অপশান হবে টু বিকাম। এখানে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। মাই ব্রাদার ওয়ান্টস টু বিকাম, হতে চায়। ওয়ান্টস টু বিকাম, টু বিকাম মানে হতে, এখানে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। নেক্সট, আই ড্যাশ উইথ ইউ ডোন্ট অ্যাগ্রি। I am not agreeing, I am not agree, না I don't agree, না I don't to agree। কারেক্ট অপশান কোনটা হবে? I don't agree, I don't agree, আমি রাজি নই। I don't agree with you, আমি তোমার সাথে রাজি নই, মানে তোমার সহমত নই, তোমার সাথে আমার মত এক নয়। I don't agree with you, তাহলে don't agree is the correct answer. নেক্সট, দ্য মেন ড্যাশ ভেরি বিজি, লক্ষ্য করো কারেক্ট অপশান কী হবে? আর এম বি ইস, এখানে কারেক্ট অপশান হবে দ্য মেন, এটা দ্য মেন আর ভেরি বিজি, আর হবে। দ্য মেনটা যেহেতু প্লুরাল ফর্মে আছে, বহু বচন, তার জন্য আর হবে। নেক্সট, আই আই উড, বা এখানে কিন্তু আই অ্যাপোস্ট্রফি ডি আছে, এটা কিন্তু আই হ্যাড হবে। ঠিক আছে, আই হ্যাড ড্যাশ প্লে ফুটবল দ্যান ওয়াচ ইট। যাই হোক, আই উডও হতে পারে, এখানে আই উড হবে, আই উড হবে। আই উড ড্যাশ প্লে ফুটবল দ্যান ওয়াচ ইট, এখানে কারেক্ট অপশান হবে রেদার। রেদার মানে কি? বরং। আই উড রেদার প্লে ফুটবল দ্যান ওয়াচ ইট, আমি বরং ফুটবল খেলবো দ্যান ওয়াচ ইট, এটা দেখার থেকে আমি বরং ফুটবল খেলবো। তাহলে আই উড রেদার প্লে ফুটবল, এখানে রেদার মানে হচ্ছে বরং। নেক্সট, টেক ইউর আমব্রেলা, আই থিঙ্ক ড্যাশ ইজ গোয়িং টু ট্রেন। টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা নাও, আমার মনে হয়, আই থিঙ্ক ড্যাশ ইজ গোয়িং টু রেন। কারেক্ট অপশান কোনটা হবে? ইট, দেয়ার, দ্যাট, হি। কারেক্ট অপশান হবে ইট। ইট ইজ গোয়িং টু রেন, আমার মনে হয় বৃষ্টি হতে চলবে, মানে বৃষ্টি হবে। ইট ইজ গোয়িং টু রেন মানে ইট উইল রেন, বৃষ্টি হবে বা বৃষ্টি হতে চলেছে, খুব কাছাকাছি ভবিষ্যতে ঘটতে চলেছে। তাহলে এখানে মনে রাখবে ইটটা কেন ব্যবহার করা হচ্ছে। ইট কখন ব্যবহার করা হয়? কোনো বিশেষ বার, সময়, ঋতু, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি ক্ষেত্রে আমরা ইটকে ব্যবহার করি কী হিসাবে? ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে। এরকম দেয়ারও কিন্তু ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট, উই ট্রাভেল টু প্যারিস ড্যাশ ট্রেন। কারেক্ট অপশান কোনটা হবে? উই ট্রাভেল টু প্যারিস বাই ট্রেন। বাই মানে দ্বারা, যানবাহনের মাধ্যমে যাওয়া বোঝাতে বাই ব্যবহার করা হয়। বাই ট্রেন, বাই বাস, বাই এরোপ্লেন। নেক্সট, আই ডোন্ট নো ড্যাশ পিপল অ্যাট দিস পার্টি, ডু ইউ। কারেক্ট অপশান কী হবে? আই ডোন্ট নো মেনি পিপল, আমি অনেক মানুষদের জানি না। মেনি ব্যবহার করা হয় সবসময় কাউন্টেবল নাউনের আগে, গোনা যায় অনেক অর্থে। মেনি পিপল, আমি অনেক মানুষদের জানি না এই পার্টিতে। ডু ইউ, তুমি জানো কি? নেক্সট, আই আই উড লাইক টু চেঞ্জ $100 ড্যাশ ইউরোস। আই উড লাইক টু চেঞ্জ $100 ড্যাশ ইউরোস প্লিজ। তাহলে তিনটে অপশান আছে, বাই, ইন্টু, ফ্রম, উইথ। কারেক্ট অপশান কী হবে? কারেক্ট অপশান হবে ইন্টু। আই উড লাইক টু চেঞ্জ $100 ইন্টু ইউরোস, আমি ডলার থেকে ইউরোতে পরিবর্তন করতে চাই, একটা থেকে আরেকটাতে পরিবর্তন, ইন্টু ইউরোস। নেক্সট, উড ইউ লাইক টু গো ড্যাশ উইথ মি দিস আফটারনুন। উড ইউ লাইক টু গো ড্যাশ উইথ মি দিস আফটারনুন। উড ইউ লাইক টু গো সুইম, সুইমিং, টু সুইম। কারেক্ট অপশান কী হবে? কারেক্ট অপশান হবে সুইমিং। উড ইউ লাইক টু গো সুইমিং,
ঠিক আছে, এখানে সুইমিংটা কেন ব্যবহার করা হচ্ছে, উড ইউ লাইক টু গো সুইমিং, এখানে দেখো সুইমিংটা আইএনজি যোগ করে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি গো সুইমিং উইথ মি, এখানে পার্টিসিপেলের মতো কিন্তু ব্যবহার করা হচ্ছে, উড ইউ লাইক টু গো সুইমিং। ঠিক আছে, পার্টিসিপেল বা আমরা জানি যে পার্টিসিপেল বা জিরান্ড সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয়, এবং একটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো কাজ করে আর হচ্ছে জিরান্ড নাউনের মতো কাজ করে। এখানে কিন্তু সেই গো সুইমিং ওই অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে, এখানে এটাকে আমরা জিরান্ডও বলতে পারি। ঠিক আছে, উড ইউ লাইক টু গো সুইমিং উইথ মি, অর্থাৎ আইএনজি যোগ করতে হবে এক্ষেত্রে, বাকিগুলো কিন্তু ম্যাচ করছে না। নেক্সট, মারিয়া ড্যাশ গেভ ফর হিজ বার্থডে, মারিয়া ড্যাশ গেভ হবে, মারিয়া গেভ ড্যাশ, তারপরে ড্যাশ হবে, মারিয়া গেভ ড্যাশ ফর হিজ বার্থডে। মারিয়া, চারটে অপশান আছে, ফুটবল, হার লিটিল ব্রাদার, না টু হার লিটিল ব্রাদার এ ফুটবল, না এ ফুটবল ফর হার লিটিল ব্রাদার, না হার লিটিল ব্রাদার এ ফুটবল। তাহলে এখানে কারেক্ট অপশান কী হবে, কারেক্ট অপশান হবে এ ফুটবল ফর হার লিটিল ব্রাদার। মারিয়া গেভ এ ফুটবল, না সরি, কারেক্ট অপশান হবে হার লিটিল ব্রাদার এ ফুটবল। তাহলে এখানে কারেক্ট অপশান কোনটা হবে, হার লিটিল ব্রাদার এ ফুটবল। ঠিক আছে, তার ভাইকে দিয়েছিল একটা ফুটবল, কিন্তু যদি ফুটবলটাকে আগে বলি কি মনে রাখবে এ ফুটবল, তখন কিন্তু টু বসাতে হবে। ঠিক আছে, মারিয়া গেভ এ ফুটবল টু হার লিটিল ব্রাদার, ফুটবলটা যদি আগে ব্যবহার করি তাহলে টু লিখতে হবে, এখানে কিন্তু দেখো ফর আছে। আর যদি আমরা হার লিটিল ব্রাদারকে আগে লিখি তাহলে কিন্তু টুটা কিন্তু দরকার হচ্ছে না লেখার। নেক্সট, মাই আন্ট ড্যাশ অন দ্য আইস অ্যান্ড ব্রোক আর লেগ, এটা কিন্তু কোনটা হবে, মাই আন্ট ড্যাশ, কারেক্ট অপশান কোনটা হবে, কারেক্ট অপশান হবে ফেল, FELL, ফলের পাস্ট ফর্ম, ফল থেকে এসছে, ফল মানে পড়ে যাও, পাস্ট ফর্ম ফেল, মাই আন্ট ফেল অন দ্য আইস অ্যান্ড ব্রোক আর লেগ। নেক্সট, আই ড্যাশ আই পাস মাই ড্রাইভিং টেস্ট, এখানে কোনটা কারেক্ট অপশান হবে, আই হোপ ইজ দ্য কারেক্ট আনসার, আমি আশা করি আমি ড্রাইভিং টেস্টে পাস করব। নেক্সট, এক্ষেত্রে মনে রাখবে এক্সপেক্ট মানে অনেক অত্যধিক একটু বেশি আশা করা, সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট ওয়ার্ডটা ইউজ করে থাকি, অর্থাৎ প্রত্যাশা করা। আর ওয়েট আর থিঙ্ক তো মানে জানি। নেক্সট, হাউ ডাজ ইট টেক টু গেট টু দ্য রেলওয়ে স্টেশন ফ্রম ইউর হাউস, হাউ ডাজ ইট টেক টু গেট টু দ্য রেলওয়ে স্টেশন, দেখো দূরত্ব বোঝাচ্ছে, তাহলে দূরত্ব ব্যবহার করতে আমরা কী ব্যবহার করে থাকি, কতক্ষণ লাগবে, তাহলে হাউ লং কতক্ষণ লাগবে, মনে রাখবে হাউ লং ডাজ ইট টেক কতক্ষণ লাগবে। হাউ মাছ কখন ব্যবহার করে, পরিমাণ অর্থে, হাউ মাছ ডু ইউ টেক ফুড এভরিডে, কতটা তুমি খাবার খাও প্রতিদিন। আর হাউ অফেন মানে কতবার, আর হাউ ফার মানে কত দূর। নেক্সট, হ্যাভ ইউ ড্যাশ মেড আ ফেমাস পারসন, হ্যাভ ইউ এভার, এখানে কিন্তু এভার হবে, এভার মানে হচ্ছে কখনো কি তুমি একজন বিখ্যাত মানুষের সাথে দেখা হয়েছে তোমার, হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো, তাহলে এভার মানে হচ্ছে কিন্তু এভারটা অ্যাডভার্ব এবং এর অর্থটা হচ্ছে কখনো। নেক্সট, দ্য নিউজ ড্যাশ নট ভেরি গুড ইয়েস্টারডে, লক্ষ্য করে ইয়েস্টারডে আছে, তাহলে কী হবে, কারেক্ট অপশান হবে ওয়াস, দ্য নিউজ ওয়াজ নট ভেরি গুড ইয়েস্টারডে, লক্ষ্য করো দ্য নিউজ দেখতে কিন্তু প্লুরালের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিঙ্গুলার সেন্সে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার সেন্স বেয়ার করছে। নেক্সট, উড ইউ লাইক ড্যাশ জ্যাম অন ইউর ব্রেড, উড ইউ লাইক ড্যাশ জ্যাম অন ইউর ব্রেড, জ্যাম হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এর আগে কী বসবে, সাম জ্যাম কিছু, সাম ওয়ার্ডটা হচ্ছে মনে রাখবে সাম কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয়, দুটোর আগেই ব্যবহার করা হয় কিছু। নেক্সট, টম ইজ অনলি 6 বাট হি ড্যাশ অলরেডি রেড ভেরি ওয়েল, টমের বয়স শুধুমাত্র, টম ইজ অনলি 6, টমের বয়স শুধুমাত্র 6 বছর, বাট হি ড্যাশ অলরেডি রেড, বাট হি শুড অলরেডি রিড ভেরি ওয়েল, না ক্যান অলরেডি রিড ভেরি ওয়েল, তাহলে এটা অ্যাকচুয়ালি কারেক্ট অপশান হবে ক্যান, সামর্থ্য অর্থে ব্যবহার করেছে, ক্যান অ্যাবিলিটি অর্থে, সে বেশ ভালোভাবে কিন্তু সে পড়তে পারে, 6 বছর বয়স হলো, হি ক্যান অলরেডি রিড ভেরি ওয়েল, ইতিমধ্যে সে বেশ ভালোভাবে পড়তে পারে। নেক্সট, ড্যাশ ওয়াজ দ্য ওয়েদার লাইক ওয়েন ইউ ওয়ের অন হলিডে, ড্যাশ ওয়াজ দ্য ওয়েদার লাইক, তাহলে এটা কারেক্ট অপশান হবে হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক, আবহাওয়াটা কিসের মতো ছিল, ঠিক আছে, হোয়াট মানে কি, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক মানে আবহাওয়াটা কেমন ছিল, কিসের মতো ছিল, হোয়েন ইউ ওয়ের অন হলিডে।
যদি লাইকটা না থাকতো তাহলে কিন্তু কী ব্যবহার করতে হতো, হাউ ওয়াজ দ্য ওয়েদার। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে হাউ যদি ব্যবহার করতে হতো যদি লাইকটা না থাকতো, কিন্তু যেহেতু লাইক আছে হোয়াট লিখতে হবে, হোয়াটটা কারেক্ট আনসার। নেক্সট, আই হ্যাভ ওয়ার্কড হিয়ার ড্যাশ 3 days, কারেক্ট অপশান কী হবে, আমি এখানে কাজ করেছি ড্যাশ 3 years, ফর 3 years, 3 বছর ধরে, ফর মানে হচ্ছে ধরে। নেক্সট, মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, কারেক্ট অপশান কী হবে, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন, সুপারলেটিভ ফর্মে ইউজ করা হয়েছে, ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন। ঠিক আছে, এটা হায়ার হচ্ছে, সুপারলেটিভ ফর্ম হচ্ছে হাইয়েস্ট, হায়ার, হাইয়েস্ট। নেক্সট, উই মুভ টু দিস টাউন 2 years, কারেক্ট অপশান কী হবে, আমরা এই শহরে এসেছিলাম 2 years ago, 2 বছর আগে। ঠিক আছে, নেক্সট, উই ড্যাশ গো টু দ্য থিয়েটার টুমোরো ইফ ইউ লাইক, যদি তুমি চাও, উই ড্যাশ গো টু থিয়েটার, উই কুড গো টু থিয়েটার, আমরা যেতে পারি, উই কুড গো টু থিয়েটার, বা এটা আমরা কুডই ব্যবহার করবো। ঠিক আছে, আমরা যেতে পারি, উই কুড গো টু থিয়েটার টুমোরো ইফ ইউ লাইক। নেক্সট, ড্যাশ কার ইজ দ্যাট গ্রিন ওয়ান দেয়ার, ড্যাশ কার ইজ দ্যাট গ্রিন ওয়ান দেয়ার, ওই কারটি, ওই সবুজ কারটি, ওখানে সবুজ কারটি কার, তাহলে এখানে কারেক্ট ডাব্লিউজ ওয়ার্ড কোনটা হবে, কারেক্ট ডাব্লিউজ ওয়ার্ড হুস্কার, হুস্কার মানে কার গাড়িটি, হুস্কার। ঠিক আছে, কাহার বা কার বা কাদের অর্থে ব্যবহার করাই হুস। নেক্সট, ড্যাশ ইজ ব্যাড ফর ইউর হেলথ, খুব ইম্পর্ট্যান্ট, কারেক্ট অপশান কী হবে, ড্যাশ ইজ ব্যাড ফর ইউর হেলথ, কারেক্ট অপশান হবে স্মোকিং, স্মোকিং ইজ ব্যাড ফর ইউর হেলথ। ঠিক আছে, এখানে স্মোকিংটা কিন্তু জিরান্ট। ঠিক আছে, স্মোকিং হচ্ছে ইজ আ জিরান্ট, ধূমপান করাটা হচ্ছে তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বা খারাপ। নেক্সট, আই ডোন্ট হ্যাভ ড্যাশ মানি টু বাই এ নিউ কম্পিউটার, আই ডোন্ট হ্যাভ ড্যাশ মানি, মানিটা আনকাউন্টেবল নাউন, তাহলে কী হবে, ভেরি মাচ, এনাফ, টু মাচ, লিটিল, কারেক্ট অপশান হবে এনাফ। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট টাকা নেই, টু বাই এ নিউ কম্পিউটার, একটা নতুন কম্পিউটার কেনার। নেক্সট, দ্য বাস স্টপস ইজ নট ফার ড্যাশ আওয়ার ফ্ল্যাট, বাস স্টপটা অনেক দূরে নয়, ইজ নট ফার ফ্রম আওয়ার ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাট থেকে, কারেক্ট অপশান হবে ফ্রম, FROM, ফ্রম মানে থেকে। নেক্সট, ইজ দ্যাট সোয়েটার ড্যাশ, এই সোয়েটারটা কি তোমার, কারেক্ট অপশান কী হবে, ইয়োর্স, ইজ দ্যাট সোয়েটার ইয়োর্স, মনে রাখবে ইয়োর্সটা হচ্ছে প্রোনাউন, কিন্তু এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, এটা অর্থে ইয়োর্স, হার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। নেক্সট, ড্যাশ ইজ ইয়োর গ্র্যান্ডফাদার, ড্যাশ ইজ ইয়োর গ্র্যান্ডফাদার, হাউ ওল্ড, হুইচ এজ, হোয়াট টাইম, হাউ মাচ, কারেক্ট অপশান কী হবে, হাউ ওল্ড, কত বয়স, হাউ ওল্ড আমরা ব্যবহার করি কত বয়স অর্থে, তোমার গ্র্যান্ডফাদারের বয়স কত। নেক্সট, দোজ শুজ আর ভেরি এক্সপেন্সিভ ড্যাশ দে, দোজ শুজ আর ভেরি এক্সপেন্সিভ, ওই জুতোগুলো অনেক দামি, খুব দামি, তাহলে লক্ষ্য করো, আর যখন আর আছে এর সাথে ড্যাশ দে, অর্থাৎ ট্যাগিং একটা কোশ্চেন করা হয়েছে ওর সাথে, ট্যাগিং কোশ্চেন বলে এটাকে, এটা হচ্ছে কি ড্যাশ দে, তাহলে এখানে আর নটটা কারেক্ট অপশান হবে, আর নট দে, অর্থাৎ এইখানে দেখো আর আছে যেহেতু, সেহেতু কিন্তু এইখানে অবশ্যই আর নট বসবে, এখানে যদি ডোন্ট থাকতো তাহলে এখানে ডোন্ট বসতো, এখানে যদি মেন ভার্ব, এখানে যদি হ্যাজ নট, হ্যাভ নট থাকতো, এখানে হ্যাজ নট বসতো, অর্থাৎ এই ভার্ব অনুযায়ী কিন্তু এই ভার্বটাকে সিলেক্ট করতে হবে। নেক্সট, মাই মাদার ডিড আ ডিগ্রি ইন ইংলিশ আফটার ড্যাশ লিভ স্কুল, মাই মাদার ডিড আ ডিগ্রি ইন ইংলিশ আফটার, কারেক্ট অপশান কী হবে, আফটার লিভিং স্কুল, স্কুল ত্যাগ করার পর, আফটার লিভিং, তাহলে মনে রাখবে টু ইনফিনিটিভ ফর্ম ছাড়া প্রিপোজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। নেক্সট, হোয়ার ড্যাশ ইউ লিভ হোয়েন ইউ ওয়ার এ চাইল্ড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি যখন শিশু ছিলে তখন তুমি কোথায় বাস করতে, হোয়ার ডিড ইউ লিভ, কারেক্ট অপশান হবে হোয়ার ডিড ইউ লিভ, কেন ডিড হচ্ছে, কারণ এখানে ইউ ওয়ার এ চাইল্ড, এটা পাস্ট ফর্মে আছে, তুমি যদি শিশু হতে, যখন শিশু ছিলে তখন তুমি কোথায় বাস করতে, হোয়ার ডিড ইউ লিভ। নেক্সট, উড ইউ লাইক ড্যাশ কাপ অফ টি, উড ইউ লাইক, কারেক্ট অপশান কী হবে, অ্যানাদার কাপ অফ টি, অপর আর এক কাপ কি চা তুমি চাও, মানে এক কাপ খাওয়া হয়েছে তারপর আরও এক কাপ চায়ের জন্য তার কাছে জানতে চাওয়া হচ্ছে, নম্রভাবে জিজ্ঞেস করা হচ্ছে, উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ টি, তুমি কি আর অন্য কাপ, আরেক কাপ চা খাবে। নেক্সট, আই প্লে টেনিস টুয়াইস ড্যাশ উইক, আমি সপ্তাহে 2 দিন টেনিস খেলি, কারেক্ট অপশান কী হবে, আই প্লে টেনিস টুয়াইস এ উইক, এখানে এ উইক মিনস হচ্ছে
এভরি উইক, প্রতি সপ্তাহে। এ উইক মিন্স এভরি উইক, তাহলে প্রতি সপ্তাহে। নেক্সট, আই হ্যাভ নেভার ড্যাশ টু দ্য ইউএসএ, খুব ইম্পর্ট্যান্ট। আই হ্যাভ নেভার, কারেক্ট অপশান কী হবে? নেভার বিন, আমি কখনোই ইউএসএ যাইনি। ইউএসএ মিন্স ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকাতে যাইনি। নেক্সট, মাই ব্রাদার ইজ গোয়িং টু বি ড্যাশ ইঞ্জিনিয়ার, যেহেতু ইঞ্জিনিয়ার, লক্ষ্য করো ইঞ্জিনিয়ার ইটা ভায়েল, তার জন্য কী হবে? কারেক্ট অপশান হবে অ্যান। মাই ব্রাদার ইজ গোয়িং টু বি অ্যান ইঞ্জিনিয়ার। নেক্সট, চুজ দ্য কারেক্ট আনসার। আর ইউ ড্যাশ, এটা হয়ে গেল, একটু আগে আলোচনা করলাম। যাই হোক, এই এই এতগুলি কোশ্চেন আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি কোনো কোশ্চেন থাকে আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।